ভাবি অসুস্থ, আমি আছি না। ওর সাথে তো কোনো ভাবির কিছু জায়গাতে নাই। আমাকেই আপনি সবকিছু ইউজ করেন, মজা নেন আমাকে দিয়ে। হ্যাঁ, তোমারও তো হাজবেন্ড আছে তাই না? হাজবেন্ড আর আপনার প্রয়োজনে তো আমি আপনার পাশে আছি এখন। হ্যাঁ, সেটা তো আমি ভালো করে জানি তুমি আছো। না, আমি আমার জায়গায় অন্য কাউকে হতে দিব না আপনাকে। লামিয়াকে চাচ্ছে, আমাকে চাচ্ছেন, আবার অন্য মেয়েকে চাচ্ছেন। সবাইকে চায় মন। আপনার মনটা দেখি এটাই বুঝলাম না। হ্যালো স্যার, হ্যাঁ বলো। কি অবস্থা আপনার? ভালো আছি, কেমন আছো? আপনি ভালো আছেন না? হ্যাঁ ভালো। কি করছেন? অফিসে। ও, লামিয়াকে দেখছি না যে। লামিয়ার তো ট্রান্সফার হয়ে গেছে। আপনি ওকে নিজে ট্রান্সফার করে দিয়েছেন? না আমি ট্রান্সফার করে দিইনি, উপর থেকে ট্রান্সফার হয়েছে। আমার তো মনে হয় আপনি করছেন। না আমি করবো কেন? কারণ লামিয়া এর আগে আমাকে বলছিল, স্যার আমাকে অনেক রকম অফার দেয়, প্রস্তাব দেয়, সেই প্রস্তাবে আমি রাজি হই না। স্যার আমাকে ডর দেখাচ্ছে, তোমাকে এখানে চাকরি করতে দিব না, তোমাকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিব। সত্য নাকি? লামিয়া এসব তোমাকে বলছে? এর আগে বলছিল আপনি নাকি ওরে প্রস্তাব দিয়েছেন কোথাও যাওয়ার কথা। আমি তাকে কেন প্রস্তাব দেবো? না, কেন দিবেন সেটা আপনি জানেন, ও আমার তো বলছিল আমাকে। আমার তো লোকের অভাব নেই। তুমি আছো, তোমাকে যখন যা বলি তাই শোনো। আমিও তো ভয়ে ভয়ে আপনার সব কথা রাখি। আপনিও কি আমাকে কখনো আবার দূরে সরাই দিবেন নাকি, ট্রান্সফার করে দিবেন আপনার কথা না শুনলে? আমি কাউকে ট্রান্সফার করি না তো। তাই? হ্যাঁ, আর না, লামিয়া নিজে ইচ্ছাকৃত ট্রান্সফার হয়ে চলে গেছে। আপনার কোনো কাজ না করলে তো আপনি অনেক ভয় দেখান। ভয় এগুলো পাইলে কি হবে? ভয় দেখায়? তোমাকে কি কখনো ভয় দেখিয়েছে? ভয় দেখাই আমি তো আপনার কথা রাখি, তাই আপনার ভয় দেখানোর কোনো সুযোগ পান না। শুরু থেকে আপনি আমাকে যেভাবে বলছেন সেভাবে আপনার কথা মতো কাজ করি। যেখানে যেটা বলেন সেটাই করি। যখন যেখানে প্রয়োজন যেতে হচ্ছে আমি সেখানে যাচ্ছি। হ্যাঁ সেই জন্যই তো তোমাকেও তো ভালোভাবে রেখেছে। আমার মতো করে তো আপনার কেউ এরকম করে আপনার কথা শুনবে না, এত কাজ করে দিবেন আপনাকে। তোমাকে দিয়ে তো পার্সোনালি কাজ বেশি করে তাই না? হ্যাঁ, সব কাজই তো করেন কম বেশি, কিন্তু পার্সোনালটা বেশি হয়ে যায়। পার্সোনালি বেশি হয় সেই জন্য, তোমাকে যে ভালোবাসি সেই জন্য। হুম। ভালোবাসেন শুধু কি পার্সোনাল কাজ করলে হবে না, আরো কিছু লাগবে স্যার? কি লাগবে বলো? এই যে আপনি এত লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চাকরি দেন, তা আমার তো কিছু দেন না, সেটার ভাগ আছে না? মানুষের কাছ থেকে টাকা পয়সা নেই সেটা তোমাকে কে বললো? আমি নিজে তো জানি, আপনি আমার কাছে অস্বীকার করতে পারবেন না। আমি তো সব জানি, কিন্তু আজকে হঠাৎ করে কথাটা বলেই ফেললাম আপনাকে। তাই নাকি? হঠাৎ করে বলে ফেলছো? জানি তো আমি আমি জানি না, বলি না এতদিন, ভাবলাম কি ভাববেন, কিন্তু এখন বলেই ফেললাম, কথাটা মুখে চলে আসলো। হ্যাঁ, তুমি যে আমার দ্বিতীয় স্ত্রী, তোমাকে যে স্ত্রীর মতো ব্যবহার করি, হুম। তোমার পিছনে কি কম টাকা পয়সা খরচ করি আমি? এই জন্যই আপনি আমাকে মুখে কিছু না বললে কি হবে? কারণ দ্বিতীয় স্ত্রী এখানে যেন অধিকার দিয়েছেন, অনেক কিছু তো আমাকে জানতে হয়, আর আমি অনেক কিছু জানি। এই যে বিয়ে তোমাকে না করি, তুমি তো স্ত্রীর মতোই তাই না? হুম। স্ত্রীর মতোই, কিন্তু স্ত্রী তো না। আপনি প্রয়োজনে ব্যবহার করেন, প্রয়োজন শেষ হলে তো দিবেন সরাইয়া। প্রয়োজন শেষ হলে ট্রান্সফার করে দেবো, তোমার এটাই বলতে চাচ্ছ? দিবেন, দিবেন তো সত্য দিবেন। যাই হোক, আমাদের হাসিনা আপা যখন থাকবে না তখন কি হবে বলেন? হাসিনা বা থাকবে না তখন কি হবে? হ্যাঁ। তখন আর কি হবে? তখন আমরাও থাকবো না। তাই? কিভাবে চলবে? হয়তো হ্যাঁ, এখন সে আছে, সে ক্ষমতায় আছে, সেই কারণে আমরা সবকিছু করতেছি, যখন থাকবে না তখন? যখন হাসিনা আবার দেশ ছেড়ে হাসিনা আবার থাকবে না তখন আমরাও থাকবো না। আপনি তো পালাই যাবেন। আপনি বড়, না বড় নেতা আপনি, আমরা তো আপনার মতো না, আমরা ছোটখাটো মানুষ, আমরা তো পালাই যেতে পারবো না। আমাদের উপর অনেক চাপ সৃষ্টি হবে। তোমাদের উপর চাপ সৃষ্টি করে আর কি করতে পারবে? আমাদের কাছ থেকে সবকিছু জানতে চাইবে চাপ দিয়ে। তখন বলবা যে স্যারদের সাথে আমাদের সম্পর্কই ছিল না, আর বড় বড় স্যারদের সাথে কি আমরা কথা বলি নাকি? এরকম তারা তো সবকিছু জানে, জানে না? ওই সব এসব নিয়ে চিন্তা করা লাগবে না। সময় কোন রকম ওসিলা দিয়ে সবকিছু বের করে নেবে। হ্যাঁ, যাই তখন হোক। হ্যাঁ তখন বলেন। তোমরা বলে দেবা যে আমরা কিছু জানি না। হুম।
বলে দিলে আমাকে ছেড়ে দিবে। অবশ্যই। উম, আপনার কাছে সবকিছু সহজ মনে হয়, কিন্তু আমার অনেক ভয় লাগে। ভয় পাওয়ার কোনো তো অবকাশ নেই এখানে। হুম, সব জায়গায় ভয় পাই। না না, শুধু শুধু ভয় পাচ্ছ তোমরা। আর শোনো, একটা কাজ হ্যাঁ করে দিতে বলেন। পারবা? বলেন। ওই যে নতুন একটা মেয়ে আসছে না? আসছে। হ্যাঁ, ওর বয়স কেমন হবে? 24-25? আমি মেয়েদের বয়স অনুমানিক করতে পারি না, আপনি তো এগুলো ভালো বোঝেন, আপনার আইডিয়া অনেক তো পাওয়ারফুল আইডিয়া। মেয়ের নামটা জানি কি, কাগজপত্র কালকে দেখলাম। আহ, কি জানি। ঠিক আছে, ফার্স্ট দিনে দেখছেন, এত কিছু জেনে কি হবে আপনার? না, তোমার একটা কাজ করে দিতে হবে। আমাদের আন্ডার যেহেতু চাকরি করে, আমাদের সঙ্গে কথা হবে, উঠা বসা হবে। এখন এত দ্রুত কেন আপনি এত ব্যস্ত হয়ে যাচ্ছেন? ব্যস্ত বলতে কোনো কিছু না, তোমাকে বলতেছি যে ওই মেয়েটাকে তুমি আমার কাছে এনে দিবা, না, আমি দিতে পারবো না। পার্সোনালি ন- ব্যবহার করার জন্য। না, নতুন একটা মেয়ে আছে, আমি তার সঙ্গে অন্যরকম কোনো প্রস্তাব দিতে পারবো না, কারণ আমিও একটা মেয়ে। সমস্যা নেই তো? আমার সমস্যা আছে। কেন, তোমার কি সমস্যা? আমার অনেক সমস্যা, আমি চাই না আপনি অন্য কারোর সঙ্গে আমার সামনে কিছু করেন, সেটা আমি কখনো মেনে নেব না। তোমার সামনে কিছু করবো না তো? তুমি আমার তুমি চোখ দুটো কোথায় থাকবে? আমি তো সারাক্ষণ আপনাকে দেখে রাখি, আমার চোখের সামনে আপনি থাকেন। তাই নাকি? তুমি কি আমার ঘরের স্ত্রী নাকি? আমি আপনার দ্বিতীয় ওয়াইফ, আপনি মাত্র বললেন, সবকিছু তো আমাকেই দেখতে হয়। দ্বিতীয় ওয়াইফ যেহেতু, তাহলে তো তোমার কি, তোমারই উচিত ওই মেয়েকে আমার কাছে নিয়ে এসে দেওয়া। না, আপনার দুইটা স্ত্রী, আবার ওইদিকে পা বাড়াতে হবে না। আমাদের কাছে কি কিছু কম আছে, কিছু অভাব আছে, কোনো কিছু তুমি আমার অভাব নেই। স্ত্রী? কে বললো সেটা? আপনি বলছেন। আমি তোমাকে বিয়ে করেছি? বিয়ে করা লাগে? বিয়ের আগে সবকিছু যে উজাড় করে নেয়, তার আবার বিয়ে করা লাগে? তাই নাকি? বিয়ে না করতে সবকিছু যে তাই, তাকে আবার বিয়ে করতে হয়? আমি তো স্বামীর অধিকার নিয়ে তো আপনার কাছে সবকিছু উজাড় করে দিয়েছি, সবকিছু আপনার কাছে তুমি পূজা তো পূজা সেই প্রয়োজন নেই। সুন্দরী মেয়ে, যে সুন্দর বডি তোমার, সে চেহারা সুন্দর, তুমি তো এখন যদি বিয়ে করতে চাও ভালো ছেলে বিয়ে করতে পারবা। ঠিক আছে, সেটা নাই থাক, ওটা আমি ভেবে দেখবো কি করা যায়। তাহলে তুমি আমার পিছে কেন পড়ে আছো? আপনি আমার দিকে কেন পড়ে আছেন? আপনি আমাকে কেন এরকম করেন সবসময়, সেটা বলেন। আমি তো তোমাদেরকে শুধু ব্যবহার করি, টাকা দেই। হুম, জিনিস তো একটাই, ব্যবহার করলে যা পাইবেন, ব্যবহার ছাড়া ভালোবাসলে সে একই জিনিস পাইবেন। তোমাদেরকে টাকা দিচ্ছি না? টাকা তো দিচ্ছি। এই সব কিছু লোভ দেখাই তো আপনি আপনার করে নিয়েছেন আমাকে। হুম। আচ্ছা শোনো, যাই হোক, ওকে তুমি ওকে বলবা যে স্যারের সাথে তুমি একান্তে দেখা করো, তাতে হুম, তুমি অনেক সুযোগ সুবিধা পাবা। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। তবে আসছে মাত্র, এখন বলতে পারবো না, কয়েকটা দিন যাক, তারপর আমি দেখবো। হ্যাঁ, ওকে বলা যায় কিন্তু কি। অনেক মনে ধরছে, বুঝতে পেরেছো? সেটা ভেবে দেখবো আমি পরে, আপনার জন্য কিছু করে দেওয়া যায় কিনা। হ্যাঁ। আর তোমার ভাবি তো জানোই তো, অনেকদিন যাবত অসুস্থ। ওর সাথে তো ভাবি কোনো অসুস্থ, আমি আছি না? ওর সাথে তো কোনো ভাবির কিছু জায়গা তো হয় না। আমাকেই আপনি সবকিছু ইউজ করেন, মজা নেন আমাকে দিয়ে। হ্যাঁ, তোমারও তো হাজবেন্ড আছে তাই না? আপনার প্রয়োজনে তো আমি আপনার পাশে আছি এখন। হ্যাঁ, সেটা তো আমি ভালো করে জানি তুমি আছো। না, আমি আমার জায়গায় অন্য কাউকে হতে দিব না আপনাকে। না, তোমার ভাবিকে আমি তো যখন বিয়ে করি তখন কথা দিয়েছিলাম, হুম। তাকে রেখে কখনো কাউকে আমি বিয়ে করব না। হুম। সেই জন্য বিয়ে না করি, এই জন্য মনে করো বিয়ে ছাড়াই এসব বিয়ে করি। ছাড়াই তো আপনি মজা নিচ্ছেন, যখন ইচ্ছা সেখানে যাচ্ছেন, যত আনন্দ করা করছেন, আবার বিয়ে করা লাগে কেন? বিয়ে তো করা লাগছে না আপনাকে। হ্যাঁ, সেই জন্যই তো। তোমার হাজবেন্ড আছে, তুমি তোমার হাজবেন্ডের থেকেও মজা নিচ্ছ, আমার থেকেও মজা নিচ্ছ। চাকরি আপনি তো করে আরো কয়েকটা মেয়ের কাছ থেকে মজা নিচ্ছেন। চাকরি করে টাকা ইনকাম করতেছো, আমিও তোমাকে সুযোগ সুবিধা দিচ্ছি, টাকা পয়সা দিচ্ছি। হুম। তাহলে তোমার কোনো প্রচুর অভাব আছে নাকি? না, কোনো অভাব নেই, আমার অভাব কোনো কিছুতে নেই তো বলে আমি আপনার ছাড়া অন্য কোথাও যাই না। হ্যাঁ, হাজবেন্ড আছে, স্যার আছে, দুই জায়গা থেকে মজা পাচ্ছ, তাহলে আর অন্য কোথাও তোমার আর যাওয়া লাগে? আপনি তো 5-7টা মেয়ের কাছ থেকে মজা নিচ্ছেন, তারপরেও আপনার কম হয়ে যায় না? এত লাগে আপনার?
থাকবে না কেন? এগুলো তো ভালো লাগেনি জিনিস। তোমাকে বলছি যে নতুন মেয়েটাকে তুমি আমার করে দেবা। বললাম তো আমি চেষ্টা করে দেখবো। আমি এই মুহূর্তে তাকে কিছু বলতে পারবো না, লাইমাকে আমি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আজকে তুমি তোমার ছুটি কয়টায় হবে? 7টায় নাকি আর 9টায়? এই ছুটি 7টায় ছুটি হয়ে যাবে। ঠিক আছে, ছুটির পরে তুমি আমার বাসায় আসবা। বাসায় ভাবি আছে না? ওই বাসায় না তো, ওই যে সেকেন্ড বাসায়, যে বাসায় আমার অফিস আছে ওই বাসায় আসবা। ও আচ্ছা। ওই যে ওইখানে তোমাকে আমার নিয়ে ছুটি- যে বাসায় 2 দিন গেছিলাম না, ওই বাসায় আসবা। হ্যাঁ, আবার হঠাৎ করে ছুটির পর আজকে কেন যেতে হবে ওখানে? আজকে ওইটাই, বাসায় চলে যান। মনটা অনেক চাচ্ছে তোমাকে, সেই জন্য। লামিয়াকে চাচ্ছে, আমাকে চাচ্ছেন, আবার অন্য মেয়েকে চাচ্ছেন। সবাইকে চায় মন। আপনার মনটা যে কি এটাই বুঝলাম না। হুম, একই বুঝতে জিনিস, বুঝতে একই হবে, জিনিস, একই রকম জিনিস পরিবারের কাছ থেকে খেতে হয়। সবার কাছ থেকেই খেতে হবে, বুঝো নাই? না স্যার, বুঝতে পারি নাই। হ্যাঁ, আর লামিয়াকে যদি তুমি ভালোভাবে বুঝিয়ে শুনে করে দিতে পারো, তাহলে কিন্তু তুমি বড় অঙ্কের একটা টাকা পয়সা আমার কাছ থেকে পাবা। আচ্ছা, এই বিষয়ে নিয়ে পরে কথা বলবো। এখন আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, আমার মেজাজটা খারাপ করে দেন না। শুধু লামিয়া লামিয়া নিয়ে আমার মেজাজটা পাগল করে দেন না আমার। আর তোমার আবার মেজাজ আছে নাকি? না, যত মেজাজ আপনার আছে। হুম, হ্যালো। লামিয়া বিষয়ে কথা এখন রাখেন, অন্য বিষয়ে কথা বললে বলেন। আচ্ছা, অন্য বিষয় মানে তুমি সন্ধ্যার পরে আমার সাথে একবার দেখা করে যাবা, ঠিক আছে? ওকে। ঠিক আছে। ঠিক আছে স্যার, আমি সন্ধ্যার পরে 7টায় ছুটি, ছুটির পরে আপনার সঙ্গে দেখা করে বাসায় যাবো। হ্যাঁ, একবার কিন্তু দেখা করে যাবা, তোমাকে যা বলছি কথা যেন মনে থাকে।